নমস্কার বন্ধুরা, আমি আপনাদের শ্রাবণীর কথা কবিতা থেকে শ্রাবণী। আজকে শোনাবো নারীদের কথা, নারীদের ভালোবাসার কথা, নারীদের অবহেলার কথা। নারীরা ভালোবাসা পেলে কেমন থাকে আর অবহেলা পেলে কেমন থাকে, শুনুন সেই কথা। নারীর সুখে থাকলে বাসন মাজতে মাজতে হাসে, আর ওই নারী কষ্টে থাকলে ভাত খেতে খেতেও কান্না করে। এই দুটো লাইনের ভেতরেই এক নারীর অদৃশ্য পৃথিবী লুকিয়ে থাকে। কারণ নারী কখনোই শুধু তার কাজের মাধ্যমে নয়, তার মনের অবস্থার মধ্য দিয়ে বাঁচে। একজন নারী যখন ভালোবাসা পায়, সম্মান পায়, নিরাপত্তা পায়, তখন সবচেয়ে সাধারণ কাজও তার কাছে উৎসব হয়ে যায়। বাসন মাজতে মাজতে সে হাসে, কারণ সেই শব্দের ভেতরেও সে কারো উপস্থিতি অনুভব করে। কারোর জন্য কিছু করার আনন্দ তখন বোঝা নয়, ভালোবাসার প্রকাশ হয়ে ওঠে। কিন্তু যখন সেই নারী অবহেলিত হয়, যখন তার কথা শোনা হয় না, যখন সে প্রতিদিন নিজেকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করে, তখন তার চোখে জল থামে না। ভাত খেতে খেতেও বুকের ভেতর জমে থাকা কষ্ট নীরবে গাল বেয়ে পড়ে। রবি ঠাকুর যেন এমন নারীদের কথা ভেবেই বলেছিলেন, ভালোবাসা যেখানে নেই সেখানে জীবন কেবল অভ্যাস হয়ে থাকে, আর অভ্যাসে মানুষ বাঁচে, কিন্তু হৃদয় ধীরে ধীরে মরে যায়। আমি অনুজ এটা বুঝি। একজন নারী চায় না রাজপ্রাসাদ, সে চায় নিজের মানুষের পাশে একটু নিশ্চিন্ত আশ্রয়, যেখানে সে হাসতে পারে, ভেঙে পড়লে কাউকে পায়, আর নিজের কষ্ট লুকিয়ে রাখতে হয় না। একটা মেয়ে তখনই সত্যিকারের সুন্দর যখন সে নিজের ঘরের ভেতরে নিরাপদ বোধ করে, যখন তার চোখে জল নয় ভরসা থাকে। তাই কোনো নারীর চোখে যদি তার আজ নীরব কান্না দেখো, জেনে নিও তার জীবনে ভালোবাসার ঘাটতি আছে। কারণ সুখী নারী কখনোই ভাত খেতে খেতে কাঁদে না, সে তো বাসন মাজতে মাজতেও হাসে। কবিতাটি লিখেছেন অনুজ কুমার পাল। লেখাটি ভালো লাগলে অবশ্যই বিশেষ করে নারীরা অনেক অনেক করে শেয়ার করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অসাধারণ একটি লেখা নারীদের নিয়ে, লিখেছেন অনুজ কুমার পাল। তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।